আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাজবল্লভী মায়ের মন্দির। তো এখানে কিন্তু একটু অন্যরকমই ব্যবস্থা দেখলাম। তো কি অন্যরকম ব্যবস্থা দেখলাম আর মন্দিরটা কেমন সুন্দর, কত বছরের পুরনো, সব কিছু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আর তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তো সেটাও তোমাদেরকে অবশ্যই বলে দেবো। আর আমরা যেহেতু গাড়ি করে গেছি তো সেটাও তোমাদের পথ নির্দেশ কীভাবে যাবে না যাবে সেটাও বলে দেবো। তো আমি ফার্স্ট টাইম গেলাম, তো কিভাবে যাচ্ছি আর তোমরা যদি ট্রেনে করে যেতে চাও সেটাও অবশ্য বলে দেবো। তো আমরা হচ্ছে প্রাইভেট গাড়ি করে যেহেতু গেছি, তো আমরা আমতার ভেতর দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, তো ওখান দিয়েই আমরা গিয়েছি। আর তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তোমরা তারকেশ্বর লোকাল হাওড়া থেকে ধরতে পারো হরিপাল স্টেশন, ওখানে নেমে কিন্তু অটো, বাস, তো সব রকমই ব্যবস্থা আছে। তো তোমরা কিন্তু ওইভাবে যেতে পারো রাজবল্লভী হাট। তো ওখানে আর হ্যাঁ, যারা কিন্তু ভোগ খেতে চাইছো অবশ্যই কিন্তু সকাল সকাল চলে যেও। ভোগের কুপনটা কেটে নিয়ে মানে পুজো দিয়ে তারপরে কিন্তু তোমরা ঘুরে বেড়াবে। তারপরে ভোগ খাওয়ার টাইম হয়ে গেলে কুপন থাকলে অসুবিধা হয় না। তো আমরা তো বেরিয়েছি এখান থেকে প্রায় 11টা। তারপরে আমরা এখান থেকে ওখান থেকে সবাই একসাথে মিলিত হতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে গেছে আমাদের। তো এখন প্রায় বাজে 12টা 10-15 হবে এরকম। তো আমরা সবাই মিলে এবার কিন্তু একদম গন্তব্যের উদ্দেশ্যেই রওনা হয়েছি, কারণ এতক্ষণ আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। তো রাস্তাঘাটগুলো খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, যেহেতু ওয়ানে রোড, তো সেহেতু গাড়ি কিন্তু খুব যে একদম স্পিডে চলছে তাও না। বুঝতেই পারছো, ওয়ানে রোড হলে একটু গাড়ি চালাতে অসুবিধাই হয়, একটু দেরিতেই যাওয়া হয়। তো যাই হোক, আমরা একটু কিন্তু তারপরে ঠাকুরের দর্শনও করে নিলাম। দেখো রাস্তায় মা কালী যাচ্ছিল, তো মা কালীরও ভিডিও একটু করে নিলাম। আর এদিকে কিন্তু প্রকৃতির সবুজে মানে প্রকৃতি একদম সবুজের ঠাসা, এত ভালো লাগছিল। কিন্তু গাড়ি আসতেই বেশি যাচ্ছিল, কারণ কি ওয়ানে রোড আগেই তো তোমাদের বললাম, আর রাস্তার কাজকর্ম চলছে, তো সেই হিসাবে আমরা সেইভাবেই কিন্তু গেছি। আর তোমরা যদি যেতে চাও একটু সকাল সকালই যেও, তো সকাল সকাল গেলে আগেই তো বললাম এই সব সুবিধাগুলো হবে। তো আমরা এবার দেখো মানে নেমে গেছি। তো আমরা হচ্ছে কি গাড়ি পার্কিং একটুখানি দূরে করেছি, কারণ কি বলো তো, একটু অনেকটা সময় থাকবো, তো সেই জন্যই আর কি। আর আমরা এখন কিন্তু একটু হেঁটেই যাচ্ছি, মানে মন্দির থেকে একটু ভেতর দিকে গাড়ি রেখে এসেছি। আর চোখ মুখের অবস্থা দেখছো তো। আর আমার মেয়ে কিন্তু এই রাস্তাতে ভীষণভাবে বমি করেছে দুবার, ওর শরীরটা খুবই খারাপ। তো এই বেতের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু টোটো অটো অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু যেতে পারো। আর আমাদের এই যে দলবল সব নিয়ে কিন্তু আগিয়ে চলেছি মন্দিরের একদম উদ্দেশ্যে। কে কত সাল বললো সেটা না, তোমাদেরকে সালটাই দেখিয়ে দিলাম। 1346 সালের 4ঠা আষাঢ় তো স্থাপিত হয়েছিল। আর ডালা নেওয়া হচ্ছে 30 টাকা 50 টাকা, সব রকমেরই ডালা আছে, যে যেটা দেবে। আমাদের সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। এখন আসেনি না, জোগাড়মালা আছে। ডালা নিয়ে হয়ে গেছে, এবার আমরা যাবো পুজো দিতে। আমার দিদিরা বলাতে আমি ইউটিউবে দেখেছিলাম, তখন কিন্তু এতটা ভিড় ছিল না। 1 বছরের ভিডিও একটা দেখেছিলাম। তো আজকে যেহেতু একদম ডিসেম্বরের লাস্ট সানডে, তো সেই জন্য এত ভিড় কিনা জানি না, প্রচুর ভিড়। আমরা হচ্ছে একদম মন্দিরের একদম সিংহ গেট দিয়ে ঢুকছি এখন। আর এই যে আমার মেয়ে আমাদের হচ্ছে পুজোর ডালা নিয়ে নিয়েছে। আর হ্যাঁ হ্যাঁ, না ঝুড়িটা ফ্রি। চলো, এখানে মালাও দেওয়ার ব্যবস্থা আছে, ভালো করে ধরো, পাক্কা দুটো। চলো, এখানে কি ভোগ খাওয়ার ব্যবস্থা, তাহলে আমরা পুজো দেবো কোন দিকে? ভোগ খাওয়ার বসছে ওদিকে 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 চল। মণিমারে কোন দিকে চলে গেল পুজো দিতে? ও চলো দিদি চল। দিয়েছি আমরা এখন পুজোর লাইনে, কত লোক ভোগ খেতে বসছে। হ্যাঁ,
ওই যে নাগ মন্দিরে আছে, ঘোরা যাবে না। সব শাড়ি দিয়ে, ভালো শাড়ি দিয়ে একদম ঘেরে দিয়েছে। মায়ের প্রচুর শাড়ি এখানে মাকে দেয়, সব বেনারসি শাড়ি। এখানটা দেখো তোরা লাইনে দাঁড়া মুনিয়া, আমি মোমবাতিটা পরে জ্বালবো, আগে পুজো দিয়ে দিই। ফাঁকা দিনে অক্সিজেনে আসলে সুন্দর ব্যবস্থা আছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর। এই যে এখানে আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছি, হাত ধোয়ারও ব্যবস্থা আছে, কল আছে। একটু ঘুরি দে ঠাকুরকে ওদিকে, এখান দিয়ে নমো করে নাও। দু হাত দিয়ে নাও, এবার রেখে দাও, রেখে দাও। বাবার নামে দিয়ে দাও। মধুগুল্লা করতো থাকবে না, কারণ নাম লেখা না থাকে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও করে দেবো। ঠিক আছে, টাকাটা দিয়ে দে। টাকাটা কোথা দিবে? ক্যাশ বক্সে থাকবে, আধ ঘন্টা থাকবে। ঝুড়িটা নে। লোক এখানে তোমরা দেখতেই পেলে খুবই সুস্থভাবে আমরা কিন্তু পুজো দিলাম। আর দুপুর 2টোর সময় এসেও এসেই দেখেছি সব ভোগ খেতে লাইনে বসে গেছে। যাদের কুপন আছে আলাদা ব্যবস্থা আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। পুজোটা তো সুস্থভাবে দিলাম, দিয়ে কিন্তু মানে নাম গোত্র দিয়ে তারপরে কিন্তু বাইরে পুজো বের করে দিল, সবাইকে নাম ডেকে ডেকে দিচ্ছিল। আর এখানে সব ভোগ খাচ্ছে। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা কিন্তু মোষ বলি হয়, তো এখানে সেরকমই শুনলাম। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার ধূপকাঠি মোমবাতিও জ্বালানো হয়ে গেছে। একটু যাব মায়ের মানে যে পুকুর আছে, পুকুর ঘাট, তো ওখানেই যাবো। তো তোমাদেরকে একটু ভিডিও করে চারিদিকটা দেখাচ্ছি। এদিকে দেখো শিব মন্দির কিন্তু রয়েছে, আর মা যেখানে থাকবে বাবা তো অবশ্যই থাকবে, তাই না? তো আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে কিন্তু বেশ পুজো টুজো দিয়ে কিন্তু আরও বেশি ঘুরতে পারতাম। তো খারাপ ঘুরিনি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কতটা কি ঘুরেছি। আর এখানে কিন্তু সবাই মায়ের ভোগ খাচ্ছে। তো এখানে এসে যেটা মানে শুনেছি আগে, তো নিজের চোখে যেটা দেখলাম সেটা হচ্ছে ভোগে কিন্তু মানে মাছের ভোগ হয়। তো সেই মাছের ভোগ হয়, সেটা কিন্তু তোমাদেরকে মানে প্রমাণ সমেতই দেখাবো, যেহেতু আমি দেখলাম এবারে। আর দেখো, আমরা তোমাদেরকে বললাম যে মায়ের পুকুর ঘাটটা তোমাদের একটু দেখাবো। তো এখানে কিন্তু একটু মাথায় জল টলও আমরা নিয়ে নিলাম ছড়া, যেহেতু মায়ের স্থানে এসেছি। এবার আমরা ভোগ খেতে বসবো। আর ভোগ খেতে বসেছি কিন্তু অনেকটা সময় নিয়ে। আর এই দেখো অল্প অল্প ভোগ দিয়েছে, কারণ লাস্ট পাত। কিন্তু মায়ের ভোগ যে পেয়েছি, এটাই আমাদের অনেক মানে পাওয়া, যে এত দেরিতে এসেও ভোগ যে পেয়েছি। আর এই দেখো ভোগের মধ্যে কিন্তু এই যে চিংড়ি মাছ একটা বড় দেখো পড়েছে আমার পাতে। তো আমার মেয়েকে আমি বললাম যে চিংড়ি মাছটা খাবি, তোকেই দিলাম। আর মানে অনেকটা করে তরকারি দিয়েছে, আর অন্নটা একটু কম ছিল, কিন্তু মায়ের প্রসাদ খেয়ে দেওয়া, ঠাকুরের ফটো কিনা সব কিছু আমাদের কমপ্লিট। একটু আগে এসেই কিন্তু একটা সুন্দর নাকশাড়ি আছে, চলো আমরা একটু দেখি, যদি ফুল গাছ পছন্দ হয় ওখান থেকে নেব। তো তোমাদেরকে একটু দেখাবো। একটু মাঠ ঘাট এখানে না, মানে অসম্ভব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। রাজবল্লভী নাকশাড়ি, এই যে মানে বাহারি ভারি পাতাগুলোই দেখ, যেন মনে হয় ফুলের মতো লাল লাল পাতা। আমরা এখান থেকে কিন্তু অল্প নয়, বেশ কয়েকটা গাছ কিনেছি। তো এখানে হচ্ছে একটা আম গাছ কিনেছি, ফুলের গাছ কিনেছি, তারপরে
একটা রোবার্টের গাছ কিনেছি। তো ফুলের নার্সারিটা খুবই সুন্দর আর অল্প মূল্যেই কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আর এই দেখো একটু হাত দিই, ওই লেবু গাছ নিবি? নিয়ে নে, চল যা, একটা 50 টাকার গাছ নিয়ে নে। কোনটা নিবি? না বললাম ঘরে থাকে বলে 120 বলছে। ঘোরা হয়ে গেল, আমরা এখন একটু যাচ্ছি মাঠের দিক। সত্যি দারুণ ভিউ। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে। শাক কিনতে পারা গেলে কিনবো এখানে। এই দেখো কত গাছ লাগিয়েছে, আলু গাছ। তারা স্ট্রবেরি গাছ কিনেছে, স্ট্রবেরি গাছ। শুধু আলু চাষ, আলু চাষ, মাঠকে মাঠ আলু চাষ। আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। সুন্দর ভিউ। হ্যালো গাইস, দেখো আমরা এখন বেতো শাক তুলছি মাঠের মাঝখানে। এরা একজনকে পারমিশন দিতে সবাই নেমে পড়েছে। এখানে কিন্তু আমাদের বিট্টু ব্যতিক্রম নেই। ওর মাকে যদি এই যে বেতো শাক যদি কটা তুলে দেয়, তাহলে আবার যদি একটা গাছ কিনে দেয়, সেই আশাতেই বাচ্চা এখন শাক তুলতে নেমেছে। তা আমি কিন্তু শাক বেশি তুলতে পারছি না, কারণ আমি ভিডিও করছি, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করছি। কত তুলেছিস? হাই, সে তো অনেক তুলে ফেলেছে বদ্দি। আচ্ছা, আমাকে আর ভিডিও করা চলবে না, এখন শাক তুলতে হবে। ঠিক আছে, চলো। বাজে 5টা, আমরা শাক তুললাম। তারপরে এরা সব গাছ কিনলো, আমরাও দুটো গাছ নিলাম, গাছ কিনে দিল। কারণ কি কি গাছ কিনেছি দেখাবো, চলো। চলো গাছগুলো দেখি কি কি গাছ কিনেছে। ছোট ছোট গাছ, ফুল কিনেছে বন্ধুদের কি 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 ফুল গাছ কিনেছে মুনি আমি দেখাই, চলো টবেতে। লিপোনিয়া সিকেন্স, অনেক রকম গাছ কিনা হয়েছে। আমরা তো সেই গাছগুলো দেখতেই পেলে, পলাশ ফুল, এটা কি রে, পিটুনিয়া। অনেক গাছ কেনা হয়েছে, সব একদম ডিগিতে ভর্তি হয়ে গেছে। জামাইবাবু একটা আম গাছ কিনেছে, আমরা বেতো শাক তুলেছি অনেক, কোহার লাস্টে গিয়ে একটা গাছ কিনেছে, আর অনেক অনেক গাছ কেনা হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখাবো। নিয়ে যাচ্ছি আমরা। দেখো গাইস, 150 টাকার এত মুড়ি। গ্রামের লোক দেখেই মনে হচ্ছে আবার মুড়িও কিনেছে। মাথা করে ঘুরছে, আর দেখো বাচ্চারা কত ফ্রেশ আছে, ভালো। আমার বাচ্চাগুলোতে চাউমিন খাচ্ছে, ফ্রেশ আছে, ভালো। আমার গাড়ির মধ্যে তো মাথা গোল গোল করে ঘুরে যাচ্ছে, কারণ জল পাচ্ছি না। কাঁচা লঙ্কা নিয়ে ও আচ্ছা, ওরা কী কী খাচ্ছে সেটাই আমার এখন ভিডিও করতে হবে। মাথা ঘুরলো। স্টার্টারে খেয়েছে একটা করে পকোড়া, আর এর শেষ হয়ে গেছে সিঙ্গাড়া। আর তারপরে চলে এসছে আমাদের এখন চাউমিন। কিরে এগ চাউ। আমার তো মাথা ঘুরছে, তাই একটু খাবো বলছি। তুই একটু খেয়ে নে, এনে হাত দিয়ে না, কাঁচা লঙ্কা দিয়ে খা। আর কি রে, লাচ্ছা পাওয়াটা এসেছে তোদের? খেয়ে দেখ কেমন হয়েছে, একটু খেয়ে দেখি। আমার দরকার একটা আবার কি লাচ্ছা পাওয়াটা। খাচ্ছি, গাছদেরকে দেখাবো না, খুব সফট নরম না। আবার খাও। রুইটা খুব সফট। দর্শন করলেও তো হলো। আরে খাওয়া হচ্ছে না, খেলা।
মুনিয়ার তো হাফ প্লেট চাউমিন নিয়েছিল, তো তারই হাফ খেয়ে ওর হয়ে গেছে। এখন কোহান দাদা লাচ্ছা পরোটা আর তরকা খাচ্ছে, তো সেটাই এখন দেখছে ও, কিন্তু একটুও খাবে না। তো খাওয়ার পরে কিন্তু পাশেই দেখো কি সুন্দর মাটির ভাঁড় বানাচ্ছিল, চায়ের যেগুলো ভাঁড় হয় মানে কাপ, তো কুমোর পাড়ায়, তো সেগুলোই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম, আমরা দেখছিলাম যেহেতু। আর আজকের ব্লগটা কেমন লাগলো, সারাদিন তো একদম জমিয়ে মজা করলাম আমরা। তোমরা যদি এরকম আনন্দ করতে চাও অবশ্যই কিন্তু চলে এসো। আর এখানে হুগলি জেলায় কিন্তু ওই মন্দিরের পাশাপাশিই কিন্তু খুব সুন্দর সুন্দর মানে তাঁতের শাড়ি, তো শাড়ি খুব বিখ্যাত, তো তোমরা পারলে এখান থেকে কিনে নিয়ে যেও।